আসসালামু আলাইকুম। আজকে আবারও সেই পুরান ঢাকায় নাজিরা বাজারে এসেছি। মানে ইফতারের রোজার সময় ইফতারের আগ মুহূর্তে মনে হচ্ছে নাজির বাজার পুরোটা গিলে খাবো। মানে এত খাবার আইটেম, এত ভ্যারিয়েশন, মনে হচ্ছে সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পানি। এই এক গ্লাস পানি খেলে কিন্তু পেট ভরে গেছে। ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু মনে হচ্ছে যে নাজির বাজার ঢুকছি আর যত খাবার দিচ্ছি মনে হচ্ছে একেবারে একটা গ্লাস খেয়ে ফেলবো। তো যাই হোক, আজকে আমরা নতুন একটা বিরিয়ানি হাউসে এসেছি, সেটা হচ্ছে মামুন বিরিয়ানি হাউস। খুব একটা জনপ্রিয় বা কতটুকু নামযশ আছে সেটা বলবো না, বাট তাদের কোয়ালিটি কতটুকু আমরা খেয়ে আপনাদের কাছে আমরা আমার রিয়েল রিভিউ, অর্গানিক রিভিউটা আমরা দিব। এই হাউসটার ব্যাপারে যতটুকু জানাশোনা হয়েছে, তারা মোটামুটি খুব একটা বেশি নতুন না, 93 সাল থেকে ওরা এই আউটলেটটা দিয়েছে। স্পেশালি কিছু আইটেম করে, 4-5টা আইটেম করে ওরা। একটা হচ্ছে সরিষা তেলের গরুর বিরিয়ানি, তারপরে স্পেশাল গরু কাচ্চি করে, গরু রেজালা করে, বাসমতি চাল স্পেশাল খাসি কাচ্চি, দ্যাট মিনস বিরিয়ানি টাইপের মোটামুটি 5-6টা আইটেম মোরগ পোলাও ওরা করে। আমরা এখানে যেহেতু ইফতারের পরে এসেছি, আমার খুব ফ্যাসিনেশন হয় বিরিয়ানিটা সরিষার তেল দিয়ে বিরিয়ানি হবে, মানে গরম গরম ধোয়া উঠবে, ওই ফিলটা আমি নিতে যাচ্ছি এখানকার খাবারটাতে। তো যাই হোক, ওদের আরো ব্রাঞ্চ আছে, আমি কথা বলবো এখানে। এই কি অবস্থা, কেমন চলছে আপনাদের? আলহামদুলিল্লাহ ভালোই চলে। রমজান মাস তো আমাদের এখানে সর্বোচ্চ প্রথম 10 রমজান একটু বেচাকেনা একটু কম থাকে 10 রমজানের পরে আমি যে আপনার সাথে কথা বলবো স্যার, কথা বলার সময়টা পাওয়া যায় না। তাই আর এখন যে সময় আসছেন, ইফতারের আগে আসলে একটা ভিড় হয়, মানে আপনার 3টা থেকে একটা ভিড় শুরু হয়, ম্যাক্সিমাম 7টা 7:30 পর্যন্ত। আর তারপরে ভিড় হয় রাত্রে 1টা পরে থেকে একটা ভিড় হয়। ওকে, একদম সারি সময়টা। ওকে, তারপরে ওই সময় কি তখন মানে এমন একটা ভিড় থাকে যে সময় আপনি মানে দাঁড়ানোর সুযোগও থাকে না। আলহামদুলিল্লাহ, মানে সিটগুলো সব বুকিং থাকে, কাস্টমার বাইরে দাঁড়া থাকে, অল টাইম এগুলো সব ভিড় থাকে, এসব হাঁটা চলা করার জন্যই সমস্যা হয়ে যায়। আচ্ছা, এটা কি সবই পুরান ঢাকার মানুষজনই না আসে নাকি বিভিন্ন এলাকার মানুষজন এখানে আসে? পুরান ঢাকার মানুষ আছে, কিন্তু এখন পুরান ঢাকার মানুষ এবিলিটি কম। গুলশান, বনানী, বাড্ডা, রামপুরা, আবার নরসিংদী, ফেনী, সারে কিন্তু ওরা এখানে আসে, সবাই গাড়ি নিয়ে আসা পড়ে, গাড়ি মোটরসাইকেল নিয়ে অ্যাভেলেবেল। তখন নাজিরা বাজার রাতে যখন 3টার পরে যখন আপনি আসবেন, তখন রাস্তাতে হাঁটতে আপনার কষ্ট হয়। তার মানে আসলে তাদের জনপ্রিয়তা কতটুকু এবং খাবারের কোয়ালিটি কেমন, এটা আমার ফার্স্ট টাইম। আমি আগে প্রথমে নিব, খাবো, তারপরে আমি রিভিউটা দেবো ইনশাল্লাহ। বাট কথাতে যতটুকু বুঝলাম, ডেফিনেটলি এটা অনেক হয়তো বা সমাদৃত সব জায়গাতেই। আর সাহারি খেতে এখানে অনেক মানুষজনে আসছে। তো স্পেশালি কি কি আইটেম এখানে এই রেস্টুরেন্টের জন্য? আমরা এই রেস্টুরেন্টে সর্বপ্রথম আমরা গরুর যে বিরিয়ানিটা কে বলে তেহারি, তেহারিতে আমরা সর্বপ্রথম দোকানটা রানিং করছি। তারপর আস্তে আস্তে এখন পাওয়া যাচ্ছে গরুর তেহারি, পাওয়া যাচ্ছে গরুর কাচ্চি, পাওয়া যাচ্ছে বাসমতি চালের খাসির কাচ্চি পাওয়া যাচ্ছে। গরুর দামটা একটু শুনি, দামটা গরুর তেহারিটা আমাদের হচ্ছে গরুর তেহারি হাফ হচ্ছে হাড্ডি ছাড়া গোশত, যেটা মানে একটা প্লেটে ম্যাক্সিমাম 6 থেকে 7 বডি, 8 বডি, 10 বডি গোশত থাকে, 140 টাকা হাফ। হ্যাঁ, আর ফুলটা হচ্ছে মানে 150 টাকা লেখা আছে, কোম্পানির পক্ষ থেকে 10 টাকা ছাড় আছে রমজান মাসের জন্য। আলহামদুলিল্লাহ, 140 টাকা করে এর হাফটা নেই আমরা। আর হচ্ছে গরুর কাচ্চি আছে স্পেশাল, একটা মাংসের সাইজ 100 গ্রামের পিস। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে একটা রাইস ফুল দিয়ে একজনের জন্য এনাফ, 170 টাকা প্লেট। তারপর আছে একটা খাসির কাচ্চি, একটা মানে মাংসের পিসের মিডিয়াম সাইজের, ওটা হচ্ছে 70-80 গ্রাম হবে খাসির পিসটা। আর বাসমতি এক প্লেট রাইস দেওয়া, ওটার প্রাইস দিচ্ছে আমরা 300 টাকা। মাঝখানে খাবারের অনেক আইটেম আছে, আমি এটা বুঝতে পারছি, কিন্তু এখন একটা জিনিস আমি জানতে চাইবো, এবং অনেস্টলি আমি এটা জানতে চাইবো, এই নাজিরা বাজারে তো আরো অনেক বিরিয়ানি হাউস আছে, নাম না বলি, অনেক বিরিয়ানি হাউস আছে, মামুন কেন স্পেশাল এই জায়গাতে? না, আমরা যখনই এই জায়গার ভিতরে বিরিয়ানি দোকানটা আমরা রানিং করছিলাম, তখন গরুর বিরিয়ানি আমাদের অনেক ফেমাস ছিল। আর তখন এই নাজিরা বাজারে শুধু একটাই বিরিয়ানির দোকান ছিল, হাজির বিরিয়ানি হাউস। ওটা খাসির বিরিয়ানি বিক্রি করতাম, আমরা বিক্রি করতাম গরুর বিরিয়ানি হাউস পাতাতে। জি, কাঁঠাল পাতাতে বিক্রি করতাম, আমরা গরুর বিরিয়ানিটা বিক্রি করতাম। তখন আর কোনো বিরিয়ানির দোকান ছিল না। আচ্ছা, এই জন্য তখনকার থেকে আমাদের গরুর বিরিয়ানিটা অনেক ফেমাস, বা আমরা ওই বিরিয়ানি বিক্রি করি আমরা এতটুকু জায়গায় ইনশাল্লাহ আসছি। ওই যে রান্না করছে শেফ, যে উনি কি সেই তখনকার শেফ এখনো আছে? এখনো আছে, জি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে অডিয়েন্স, আমরা এখন খাবো, কথা যত বাড়াবো বলতেই থাকবে, আমিও বলতে থাকবো, কিন্তু অথেন্টিক রিভিউটা, অর্গানিক রিভিউটা খাওয়ার পরে আমি আপনাদেরকে একটা আইটেমে নিব এবং রেজাল্টটা আমি একটু ট্রাই করবো কেমন তার সাথে। তো একটু দেখাই, এখানে এই হচ্ছে তাদের বিরিয়ানির ফ্রন্ট অবস্থা। সব শেষ না? আচ্ছা, এটা কি? এটা হচ্ছে রেজালা, একটা রেজালার সাথে একটা আলু আছে, ঝোল আছে, বাড়িতে আমি দিচ্ছি বিফ। ওকে, আর সাথে প্লেন রাইস আছে। ওকে, আচ্ছা, আচ্ছা, আর হচ্ছে আচ্ছা, এটা আমাদের দেখে কি বেশি দেওয়া হচ্ছে নাকি না? এটা হচ্ছে এক পিস সাথে একটা প্লেন রাইস আছে, আমি রাইসটা ওকে। দামটা কত? এটা দামটা কত হবে? 160 টাকা। ওকে, আলহামদুলিল্লাহ। এবং বোনলেস না, কোনো হাড় নেই না?
আচ্ছা, আর এটা হচ্ছে প্লেন রাইস একবারে, দেখি বাবা, প্লেন রাইস, ওকে ফাইন। এই হচ্ছে একটা রেজালার সাথে একটা প্লেন রাইস। ওকে ওকে ওকে, ঠিক আছে। এটা হচ্ছে 160 টাকা। কোয়ান্টিটি নট ব্যাড, আমার কাছে মনে হচ্ছে একজনের জন্য সাফিসিয়েন্ট কোয়ান্টিটি এটা। ঠিক আছে, এটা একটা। আর তারপরে এই যে স্যার, হ্যাঁ। এটা হচ্ছে হ্যাঁ, আড্ডি ছাড়া গোস। আর ছাড়া গোল, ও আলহামদুলিল্লাহ। এটা একটা, হ্যাঁ এটা একটা দেখি, মানে আমরা ক্যামেরার সামনে এলে গোশ বেশি পাবো এরকম কিছু? হ্যাঁ, যেটা হ্যাঁ একটা প্লেটে ম্যাক্সিমাম 8 বডি অথবা 9 বডি অথবা 7 বডি অথবা 10 বডি, যার Okay. কিসমতে যা আছে মানে তাই ওটাই ওটা। ওকে ফাইন ফাইন। আচ্ছা, এটার দামটা হচ্ছে কত টাকা? 140 টাকা হাফ। এই যে আপনি কোয়ান্টিটিটা দেখেন, এই যে গোসের পরিমাণ। আচ্ছা, এইটা Same হচ্ছে quality। হয়তো মাঝে আলহামদুলিল্লাহ, মাঝে দেখা গেছে 12 ভিতরে 19 অথবা 20। এটা হতে পারে, এটা হতে পারে। জায়গা আমাদের আর কি হয়? আর আছে একটা কাচ্চি, আচ্ছা, একটা গরু কাচ্চি বাড়ান মাংসের পিসটা গোসের দেখেন, মাংসের পিসটাকে চামচ দিয়ে উঠে দেখেন গরুর কাচ্চি। সাথে এটা তো কাচ্চি তো, পাক্কি না, আমরা মানে দমে দিয়ে। দেখেন স্যার। ওকে, আচ্ছা, এই টুকরাটা একটা বড় টুকরা থাকছে। দাও ওকে, প্লেটে দাও। মানে গরুর মাংসের যে পিসটা 100 গ্রাম ওজনের একটা, মোটামুটি 100 রকম হবে না? মানে 1 কেজিতে আমরা 10 পিস করি। ও আচ্ছা আচ্ছা, ওইভাবে একটু ই করা আর হয়। খাসিটা 12 পিস করি, এই জন্য 80 গ্রাম হয়। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খাসিটা কি সবসময় পাওয়া যায়? অ্যাভেলেবেল। আচ্ছা আচ্ছা, তার মানে কি সাহারির পরে কি বন্ধ হয় দোকান নাকি না? পরে বন্ধ। বন্ধ হয়ে যায়। ম্যাক্সিমাম 4-5 ঘন্টার জন্য বন্ধ থাকে। তারপরে পরে আবার- আস্তে আস্তে গুছায় আস্তে আস্তে খাবার রেডি করি, ইফতারের আচ্ছা, প্রস্তুতি নেই আমরা। ওকে, ওকে। মানে দিনের 12টার থেকে দিনের প্রস্তুতি নেই। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে বিফ কাচ্চি, এটা মাটন কাচ্চি বলে। মাটন এই হচ্ছে বিফ কাচ্চি। কোয়ান্টিটি কিন্তু আমার কাছে বেশ মাংসের পিসটা মানে ভালো কোয়ান্টিটি, এবং আমাদের এটা কি চিনি গুঁড়া চাল না? চিনি গুঁড়া চাল। চিনি গুঁড়া চাল দিয়ে করা এটা। আসলে আর কি ইফতারের পরে না মানে খুব ক্র্যাভিং, জিভা দিয়ে পানি বেরোচ্ছে আমার না খাওয়া পর্যন্ত। ঠিক আছে, বিরিয়ানির মধ্যে একটা ফ্যাসিনেশন অবশ্যই কাজ করে সবার। আর এটা হচ্ছে মাটন। মাটনটা কত টাকা? মাটন হচ্ছে হাফ 200 টাকা, Half আর 200 ফুল নিলে 20 টাকা ডিসকাউন্ট আছে, 380 টাকা। 380 টাকা। দুই piece। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে হাফের কোয়ালিটি আর ফুলের কোয়ালিটি ডাবল হবে। ওকে ওকে ওকে। এটা হচ্ছে বাসমতি চাল দিয়ে করে না? ওকে, ঠিক আছে। এখন অডিয়েন্স পাতিল টাতিল দেখানো অনেক কিছু হবে, বাড়াবাড়ি অনেক কিছু হবে। এখন আমরা খাবো, খাওয়ার পরে তার বিয়ে করবো। প্রচন্ড কথা। মুরগির রোস্ট আছে? আচ্ছা, মুরগির রোস্ট কত করে? 160 টাকা করে সাথে। এটা হচ্ছে যে চিকেন মানে পাকিস্তানি কক যেটা না, পাকিস্তানি কক, এটা কত টাকা এটা? এটা হচ্ছে সাথে একটা মুরগির রোস্ট, হ্যাঁ। একটা ডিম আছে, আচ্ছা। সাথে একটা প্লেন রাইস আছে সেম কোয়ালিটি। ওকে, ওকে। 160 টাকা। ওকে, আলহামদুলিল্লাহ। স্পেশাল একটা জিনিস, সব কিছুই ভালো, আশা করি খাওয়ার পরে বুঝবো। বাট আমার কাছে আমি প্রথমে একটু টেস্ট করেছিলাম, ইমন আমাকে বললো যে আমাদের একটা স্পেশাল চাটনি আছে, এটা আলু বোখারা দিয়ে এবং তেঁতুল দিয়ে করা হয়। তা আমি বললাম যে আচ্ছা কেমন হয় আসলে দেখে। পরে আমি একটু জাস্ট সুপার জিনিস এটা, আমরা যে পুরীর সাথে খেতা পুরীর সাথে আমরা খাই না, এটা আরও এক্সক্লুসিভ। আলু বোখারা দিয়ে এটা তৈরি করা হয়েছে এবং তেঁতুল দিয়ে। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। আমি তো মানে বিরিয়ানি তো খাবোই, কিন্তু এইটা এটা যে যত পারেন, এই যে আমাকে দিয়ে গেছে ফুল, আমাকে যে না যারা খেতে দেবে, এই যে পুরো জারটাই এই চাটনি ভর্তি। আমরা বিফ কাচ্চি নিয়েছি এখানে, তারপর হচ্ছে প্লেন রাইসের সাথে রেজালা নিয়েছি, বিফ রেজালা, আর বিফ সরিষার তেলের তেহারি, আর চিকেন রোস্ট। প্রাইসটা আমি বলে দিয়েছি। তারপরও আমি আপনাদেরকে প্রাইসটা, এইখানে কিন্তু প্রাইসটা 10 টাকা করে বেশি আছে, কিন্তু রোজা উপলক্ষে কর্তৃপক্ষ 10 টাকা করে ছাড় দিয়েছে এখানে। ঠিক আছে, সো এটা আপনাদের সবার জন্য দিয়ে দিলাম। এই নাও প্লেট নাও। আমরা ভাই ওই যে যেটা বলছিলাম খাওয়ার শুরুতে, নাজিরা বাজারে ঢুকবো, পুরান ঢাকায় আসবো আর এই খাবার খাবো না? মানে পুরান ঢাকায় তো জনপ্রিয় হচ্ছে বিরিয়ানির জন্য, তাই না? মামুন, আমি খুব একটা নাম শুনিনি কিন্তু মামুন, বাট এটা যে এত জনপ্রিয় এটা আসলে আসার পরে আমি এইখানকার লোকাল যারা আছে তাদের কাছ থেকে শুনেছি আমি, তো তারপরে কিন্তু আমি এখানে এসেছি। সো আসলে তারা কতটুকু অথেন্টিক সার্ভ করে, যথেষ্ট আলহামদুলিল্লাহ ভাই। মানে একে তো হচ্ছে ক্ষুধা আলহামদুলিল্লাহ, তারপর হচ্ছে সরষের তেলের একটা স্মেল, ডিফারেন্ট ফ্রেগরেন্স আছে এটাতে। ভাত খাওয়ার আগে আমি বলি, ভাতগুলো স্টিকি না ওইরকমভাবে, খুব চমৎকার কুক,
অ্যান্ড সেদ্ধ ভালো আমার কাছে মনে হচ্ছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিরিয়ানিটা হচ্ছে র ফিলটা পাবেন আপনারা, একেবারেই সরিষার তেল দিয়ে করা এবং আলহামদুলিল্লাহ। এটার দাম হচ্ছে 140 টাকা। তোমার কাছে কেমন লাগছে? ভালোই লাগতেছে, যেহেতু সরিষার তেলের বিরিয়ানি। Exactly. সরিষার তেলের বিরিয়ানি আসলে অন্যরকম ফিল। সবসময় স্পেশাল হয়। এক্স্যাক্টলি। আলহামদুলিল্লাহ। সাহারিতে নর্মালি আমরা বাসা বাড়িতে খাই, পুরান ঢাকার একটা চল, সেটা হচ্ছে রেস্টুরেন্টে আসে অনেকেই। তো তার মধ্যে মামুন বিরিয়ানি এখানে সিরিয়াল দিয়ে খেতে হয় সাহারিটা, তার মানে তাদের জনপ্রিয়তা কতটুকু এটা বোঝাই যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মাস্ট ট্রাই সাহারিটা। মজা, সেই স্বাদ। এখন একটু কাচ্চিটা ট্রাই করছি। কাচ্চি নেই? হ্যাঁ, বিফ কাচ্চি, আমি তো মাটন কাচ্চি নিয়ে বিফ কাচ্চি নিয়েছি। এবং দেখেন পরিমাণ দেখাচ্ছি, পরিমাণটা বিফ কাচ্চির মধ্যে তারা আলু দিচ্ছে একটা, কাচ্চি ঠিকঠাক, এবং কাচ্চির যে মশলাটা, যে স্পাইসিগুলো ইউজ করেছে একেবারেই ভালো, মানে পরিমিত। ভালো বলতে পারে, ভুল বলছে, পরিমিত। গোশটা যেটা হচ্ছে সফট। বললাম না, ইফতারের আগে তো মনে হচ্ছে আমি দুনিয়াটা খেয়ে ফেলবো। বিফ লাভার যারা, মাস্ট ট্রাই মামুনের তেহারি, মামুনের কাচ্চি, এবং আমি যে তিনটা আইটেম নিয়েছি আসলে রেজালা। বাট রেজালা কিন্তু ঝাল একেবারে পরিমিত, আপনি যেটা মাথায় রাখতে হবে। যাক, আলহামদুলিল্লাহ। তো মামুনের বিরিয়ানি, তারপরে এই খাবারগুলো খাওয়ার পরপরই আর কি খাওয়া যায় খোঁজ খবর করছি। তো এই যে দেখেন আপনাদের সামনে, আপনাদের কাছে পুরি মনে হচ্ছে, তাই না? বাট পুরীর একটা বিশেষ পুরি এটা। ওফ, যেভাবে মানে ভেজে ওঠাচ্ছে, এটা দেখতেই তো আসলে ভাজা পোড়ার প্রতি আসলে আমাদের ক্র্যাভিং কিন্তু সবারই আছে, কম আর বেশি। আমার মনে হয় ম্যাক্সিমাম লোকই এই জিনিসগুলো দেখলে জিভে জল চলে আসে, তাই না? তো এটা হচ্ছে পুরি, বাট এই পুরিটার একটা বিশেষ নাম আছে, খ্যাতা পুরি। আমি জিজ্ঞেস করছিলাম, আগে বলে এটা দোকানটা হচ্ছে নাজিরা বাজার চৌরাস্তাতে একটা মসজিদ আছে, চাংখা মসজিদ সম্ভবত, মসজিদটার পাশে। এবং দোকানটার নাম হচ্ছে বিসমিল্লাহ খ্যাতাপুরির দোকান এটা। এবং এই জায়গাতে ওরা, বয়সটা খুব একটা বেশি হবে না, খ্যাতাপুরি, ও মানে কি বলবো, কথা মাঝখানে এই ভাজাটা দেখলেই না একটা সাসলিক ভাজছে, আর ওহ, চোখে মানে চোখটা একবার ছানা বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে। তো যাই হোক, তো খ্যাতাপুরি 1 বছর বয়স হবে দোকানটার। এর মধ্যেই ইতিমধ্যে ওরা ব্যাপক জনপ্রিয় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে মানে জনপ্রিয়তার জন্য যে খুব একটা বেশি কিছু লাগে না, 3টা আইটেম করে আমি যা দেখলাম। একটা হচ্ছে খ্যাতাপুরি করছে, তার সাথে সাসলিক করছে এবং কাবাব করছে।
খেতাপুরি হচ্ছে 5 টাকা করে, 50 টাকা নেয়, 10 পিস দেয় একটা প্লেটে, সাথে ওদের স্পেশাল একটা চাটনি আছে আর একটা লবণ মানে একটা বিট লবণের সাথে চাট মশলার মতো একটা মশলা মিক্স করে, এটা ওদের রেসিপি সিক্রেট। এটা আমি জিজ্ঞেস করেছিলাম, তা আমাকে বললো যে না এটা জানানো যাবে না। তো যাই হোক, না জানলে তারা জোর করতে পারবো না, যেহেতু ওদের সিক্রেট এটা। আর এই যে চাটনিটা দিয়ে পার্সেল দিয়েছে, প্রচুর মানুষ পার্সেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আমি ঢোকার সুযোগ পাচ্ছিলাম না। এর আগে আমি 2বার এসে ঘুরে গেছি, তৃতীয়বার এটা এসার নামে যে পর তারাবির একটু শেষ হওয়ার কিছু আগে সুযোগ পেয়েছি, টুকটুক ধরে ঢুকে গেলাম দোকানে আসলে। তো যাই হোক, এখন আমি অর্ডার দিব। এখানে দামটা বলেছে যে ওরা কাবাবটা করছে মানে চিকেন ফ্রাইটা করছে 80 টাকা আর সাসিটা করছে 40 টাকা, আর খেতাপুরির দাম তো বললাম 10 পিস 50 টাকা। তো এই হচ্ছে আইটেম। তো যাই হোক, আমি এখন ট্রাই করবো। এই যে আমার প্ল্যাটার সাজিয়ে দিচ্ছে, এই যে চাটনি দিচ্ছে এবং খেতাপুরি তো ভেতরে যে পুরটা থাকে সেটা তো আলু দিয়ে করে, আর খেতা মানে আটার যে ডোটা যেটা, এইটা দিয়ে এই আইটেমটা বানানো হয়। তো স্মেলটাও অন্যরকম। ওই দোকানের পাশে যখন হেঁটে যাচ্ছিলাম, একটা ভাজার একটা অন্যরকম একটা, শীতের মধ্যে তো ঘ্রাণটা খুব বেশি ছড়াচ্ছিল। তো আমার ফার্স্ট বাইট, চাটনিটার সাথে আসলে অন্যরকম স্বাদ। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ। ও মানে আমার এক্সপ্রেশনটা দেখেন, আমি আসলে আমি কি ফিল করছিলাম খাওয়াতে, এটা খাওয়াতে জোস মজা, মানে খুবই ভালো লাগছিল আলহামদুলিল্লাহ। এবং উপরের সারফেসটা ক্রিস্পি ছিল, ভিতরে সফট মাইল্ড মানে পুরটা, এবং পর্যাপ্ত কুকড আর কি, মানে খুব ভালো মতো রান্না করা হয়েছে, ভাজা হয়েছে, এটা বেশ ভালো। আলহামদুলিল্লাহ। ও কঠিন, আপনারা যদি না খান মিস করবেন, আপনারা আসলে সিরিয়াস মিস করবেন, আপনারা অবশ্যই খেতে আসবেন। এটা মানে কি বলবো, যে পুরি তো অনেক ধরনের খেয়েছেন আপনারা, আবার এই পুরিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। মানে আমি নিজে, আমার কাছে এতটাই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আই হোপ প্রত্যেকটা মানুষেরই, আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম মানুষের ভালো লাগবে এই জিনিসটা, যারা ভাজা পোড়া ভালোবাসেন। মানে ছোট ছোট পুরি, এক বাইটে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আমি 2টা করে কামড় দিচ্ছি, বাট এক বাইটে শেষ হয়ে যাওয়ার কথা। জাস্ট কাবাব তো আমি নেইনি, আপনারা অবশ্যই কাবাব দিয়ে ট্রাই করবেন। বাট কাবাব ছাড়া শুধু ওদের যে রটাও তো খুব মজা লেগেছে পুরিটা, এবং চাটনি দিয়ে এটা তো অসাধারণ অসাধারণ, মানে টক মিষ্টি এর সাথে নিয়ে, মানে সিম্পলি জাস্ট নেবেন, ধোয়াবেন আর মুখে। ও আলহামদুলিল্লাহ, অসাধারণ 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 একটা ফিল, মানে খেতে এত মজা লাগছিল। মানে এতটা মজা লাগছিল। আর তার একটা স্পেশাল যে আইটেম আছে ওদের, যে চাট মশলা, যেটা আমি চাট মশলা বলি, ওদের যে মানে আমাকে চাট মশলাই বলে আমি, ওরা যে স্পেশাল একটা করে, এটা দিয়ে না আসলে অন্যরকম, মানে টক ঝাল মিষ্টি টাইপের একটা পাউডার, এটা সুপার সুপার, মানে আমার এক্সপ্রেশনেই আসলে বলে দিচ্ছে আমি কতটুকু মজা পাচ্ছিলাম ওই সময় আসলে খাবারটা খেয়ে আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ তাআলা বরকত, মানে খাবারের মধ্যে এত স্বাদ দিয়েছে এখানে, আমি মানে প্রচুর মজা করছিলাম ওদের সাথে, ওরাও এনজয় করছিল আমাকে খাওয়াতে পেরে। পুরিগুলো দেখলেই না দেখেন যে আলো পরিষ্কার, অবশ্য ছোট্ট একটা দোকান, ওরা যতটাই পরিষ্কার রাখার চেষ্টা করছে, পুরোটাই পরিষ্কার মোটামুটি, এবং বাইরে কাপল এসছে অনেক, তারপরে অনেক স্কুল গোয়িং ছেলেরা আসছে খাওয়ার জন্য। আমি যতই খাচ্ছি আলহামদুলিল্লাহ, খেতে খেতে একেবারে ক্লান্ত হয়ে গেছি, তারপর খাওয়া শেষ, মানে জিহ্বার যে স্বাদ, চোখের যেই লোভটা এখনো শেষ হয়নি মনে হচ্ছে আর কি। তো যাই হোক, নতুন কোনো আইটেম নিয়ে আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ। সে অবধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করেন, কমেন্টস করেন, এবং আমাদের সাথে থাকুন।